দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর আগে শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন শিক্ষক ও পুলিশ। পরে শিক্ষকরা পুনরায় শহীদ মিনারে অবস্থান নিয়ে রবিবার থেকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। বেতন স্কেল দশম গ্রেড করা সহ ৩ দফা দাবিতে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছিল দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। শনিবার দুপুরের পর পূর্ব ঘোষিত কর্মসূচি কলম বিসর্জন পালন করে শাহবাগের দিকে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আশ্বাস দেখছি, কিন্তু আসলে সেই আশ্বাস কখনোই পূর্ণ হয় নাই। সরকারের অন্য সকল ডিপার্টমেন্টে স্নাতক পাশে দশম গ্রেড, আমরা কেন পাবো না? যদি আমরা এখান থেকে আমাদের দাবি মেনে নেওয়া না হয়, আমরা রাজপথ ছাড়বো না। পুলিশ জানায় ব্যারিকেড ভাঙায় শিক্ষকদের ওপর চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণভাবে ওনারা বললো যে আমরা এখানে আসছি, আজকে আমরা কলম সমর্পণ করব। আমার হাতে কলমও দিল ৮-১০টা দিয়ে, সুন্দর করে তারা মাইকে ঘোষণাও দিল যে আমরা এখান থেকে চলে যাব। যখন কথা বলে চলে যাবে, এর মধ্যে আরেকটা আপনারা দেখছেন যে বাম পাশে যারা ছিল, তো ওনারা যে কি বুঝলো আল্লাহ জানে, ওনারা কিন্তু প্রথমে ব্যারিকেড যে প্রথম লেয়ারটা ছিল ভেঙে ফেললো, পরের লেয়ারে আবার হাত দিচ্ছিল, পরের লেয়ারও ভেঙে ফেলার উপক্রম। তখনই কিন্তু আমাদের তাদেরকে সরানোর চেষ্টা করছি, আমরা সরাই ফেলছি। শাহবাগে পুলিশের চড়াও হওয়ার ঘটনায় কয়েকজনকে আটকের অভিযোগ তোলে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা। পরে শহীদ মিনারে অবস্থান নেয় তারা। সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় আগামীকাল থেকে কর্মবিরতি থাকবে। আবারও বলছি, মাহবুব সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকেরা। আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনার মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।